গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন, আমাদের পশ্চিমবঙ্গের সবকটা প্রাইভেট কলেজের ম্যানেজমেন্ট কোটা এবং স্টেট কোটা তাদের যে নির্ধারিত ফিস অর্থাৎ যে রেজিস্টার্ড ফিস, যেটা তারা ডব্লিউবিএমসিসি বলুন বা এমসিসি কে বলুন অ্যাপ্রোচ করে পেয়েছে, অর্থাৎ রিকগনাইজ ফিস যেটা রয়েছে, সেই ফিস স্ট্রাকচারটা তারা পাবলিশ করেছে। তো আজকে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য ডিসকাস করার চেষ্টা করব আপনাদের সকলের সঙ্গে। দেখুন, প্রথমে যদি এমবিবিএস এর কথা বলি, এমবিবিএস এর ক্ষেত্রে দেখুন গৌরী দেবী মেডিকেল কলেজ যেটা দুর্গাপুরে রয়েছে, তার সিট সংখ্যা রয়েছে 200টা। এই 200টা সিটের জন্য তারা স্টেট কোটায় যা সিট রয়েছে তার ফিস রেখেছে 2,74,000 টাকা পার সেমিস্টার, অর্থাৎ প্রতি 6 মাস অন্তর অন্তর আপনাদেরকে 2,74,000 টাকা করে দিতে হবে। তবে অ্যাডমিশনের সময় আপনাদেরকে এই সবকটা কলেজেই দুটো সেমিস্টারের ফিস প্লাস রেস্ট অফ অ্যামাউন্ট যেটা রয়েছে সেইটার কিন্তু ব্যাংক গ্যারান্টি দেখাতে হবে। যদি ব্যাংক গ্যারান্টি দেখাতে না পারেন অ্যাডমিশন কোনো রকম ভাবেই কেউ নেবে না। আচ্ছা, আর ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 10,94,000 টাকা করে পার সেমিস্টার, অর্থাৎ 9টা সেমিস্টার নিয়ার অ্যাবাউট 98 lakhs এর কাছাকাছি ফিস কিন্তু গৌরী দেবীর তারা নির্ধারণ করেছে। যদি শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অ্যান্ড সনকা হসপিটাল যদি বলি, তারও 200টা সিট রয়েছে, তারও স্টেট কোটার ফিস সেম, তারও ম্যানেজমেন্ট কোটার ফিস কিন্তু 10,85,000 টাকা রয়েছে পার সেমিস্টার। আচ্ছা, জিআইএস যেটা সাঁতরাগাছিতে রয়েছে, আমাদের 2023 সালে ওপেন হয়েছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তবে জিআইএস ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, কোনো ডব্লিউবিইউএইচএস এর আন্ডারে নেই এই কলেজটি। আগামী দিনে এই কলেজটা ডিমড ইউনিভার্সিটি হতে পারে। তো জিআইএস এর সিট সংখ্যা রয়েছে 150টা, স্টেট কোটার ফিস রয়েছে সেম 2,74,000 টাকা করে পার সেমিস্টার। ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে জিআইএস এ 10,85,000 টাকা করে পার ইয়ার। তো এই পার সেমিস্টার 10,85,000 টাকা করে যে পার সেমিস্টার রয়েছে, এইখানে কিন্তু অল্প স্লাইটলি হলো নেগোশিয়েট করা যেতে পারে। এখনো পর্যন্ত কিন্তু এই অপশনটা অ্যাভেলেবেল আছে, এখনো পর্যন্ত অপশনটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আইকিউ সিটি মেডিকেল কলেজ যেটা রয়েছে, আইকিউ সিটি মেডিকেল কলেজে 250টা সিট রয়েছে, 250, এরও সেমিস্টারের ফিস রয়েছে 2,74,000 টাকা করে স্টেট কোটার। ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে সেম সনকা এবং গৌরী দেবীর মতো 10,94,000 টাকা করে পার সেমিস্টার। জেএমএন এর ফিস রয়েছে 2.5 lakhs পার সেমিস্টার স্টেট কোটা। জেএমএন এর সিট রয়েছে 150টা। আচ্ছা, এদের 9.5 lakhs রয়েছে পার সেমিস্টার কিন্তু ফিস, টিউশন ফিস, অর্থাৎ এইখানে টিউশন ফিসটা অনেকটাই কম রয়েছে। এখনো আপনাদের কাছে অপশন আছে, আপনারা চাইলে জেএমএন এর দিকে মুভ করতে পারেন, কারণ জেএমএন হচ্ছে পিপিপি মডেলের কলেজ, যার ইন্টার্নশিপটা গভর্নমেন্ট হসপিটালে দেওয়ার চান্সটা খুবই হাই। কেপিসি মেডিকেল কলেজ যার 200টা সিট সংখ্যা করেছে, অর্থাৎ সিট বেড়েছে, 2 লাখ পার সেমিস্টার ফিস রয়েছে। এই একটাই একমাত্র কলেজ যারা ব্যাংক গ্যারান্টি নেয় না, স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা হোক, কোনো প্রকার কোনো ব্যাংক গ্যারান্টি নেয় না। ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 8 লাখ টাকা করে পার সেমিস্টার। এরপরে যদি আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যদি বলি, যেটা আমাদের হলদিয়াতে রয়েছে, তাদের ফিস রয়েছে, কলেজের সিট রয়েছে 150টা, যেটা নিয়ে সব থেকে পেরেন্টসরা দুর্বিধায় ছিল বা নির্দ্বিধায় ছিল যে এদের ফিস বেড়েছে, এরা অ্যাপ্রোচ করেছে, ওয়েবসাইটে পাবলিশ করছে 99 lakhs এর ফিস। একদমই না, ওটা হচ্ছে অ্যাপ্রোচেবল ফিস। আমি বারবার ধরে তখনও বলেছি ওটা হচ্ছে অ্যাপ্রোচেবল ফিস, ওটা ফাইনাল ফিস নয়। যতক্ষণ না এমসিসি বা ডব্লিউবিএমসিসি বা ডব্লিউইউএইচএস কোনো রকম ভাবে কখনো কোনো ইনস্টিটিউটকে তার ফিস স্ট্রাকচার যেটা অ্যাপ্রোচ করেছে সেটা যদি পারমিট না করে, কেউ সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। তো ঠিক একই রকম ভাবে পারমিট করেনি ওটা, তাই 9.5 লাখ টাকা পার সেমিস্টারে ফিস রয়েছে হলদিয়া আইকেয়ারে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সিট সংখ্যা রয়েছে 200টা, গত বছর যেটা ছিল। এদেরও সেমিস্টারের ফিস কিন্তু সনকা গৌরী দেবী জেআইএস এর মতোই রয়েছে 2,74,000 টাকা করে স্টেট কোটার। আর ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 10,94,000 টাকা করে পার সেমিস্টার সেম। শান্তিনিকেতন মেডিকেল কলেজে 150টা সিট রয়েছে, 2.5 lakhs করে রয়েছে পার সেমিস্টার স্টেট কোটার ফিস। ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 9.5 lakhs পার সেমিস্টার। ইস্ট ওয়েস্ট এবং জাকির হোসেন এই দুটো কলেজেই 50টা করে সিট রয়েছে, 4 লাখ টাকা করে পার সেমিস্টার স্টেট কোটার ফিস আছে, অর্থাৎ 9×4 = 36 লক্ষ টাকা স্টেট কোটার ফিস আছে। আর ম্যানেজমেন্ট কোটার ফিস যদি বলি 10 লাখ টাকা করে পার সেমিস্টার ম্যানেজমেন্ট কোটার ফিস আছে, অর্থাৎ 9×10 = 90 লাখ টাকা। এখনো অপশন আছে ইস্ট ওয়েস্ট এবং জাকির হোসেনে কিছুটা হলো নেগোশিয়েট করা যেতে পারে। যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে কিন্তু অতি সত্বর আপনাকে একটা ফাইনাল ডিসিশন নিয়ে নিতে হবে। কৃষ্ণনগর, অর্থাৎ যেটা আপনাদের নদিয়াতে রয়েছে, কৃষ্ণনগরে এই 3টে কলেজে আগের বছর খুলেছে। কৃষ্ণনগরে 100টা সিট রয়েছে, এদের স্টেট কোটার ফিস রয়েছে 3,75,000 টাকা করে পার সেমিস্টার। ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 10 লাখ টাকা করে পার সেমিস্টার।
কৃষ্ণনগরের নিজস্ব একটা ছোট্ট হসপিটাল আছে 250 বেডের সম্ভবত। তো পার ডে পেশেন্ট ফ্লো সেখানেও 30 থেকে 35টা করে থাকে। যারা চাইছেন বাড়ির মধ্যে মানে অর্থাৎ বাড়ি থেকেই যাতায়াত করে কলেজে পড়াশোনা করবেন, তাদের কাছে কৃষ্ণনগরও হচ্ছে একটা বেস্ট অপশন। আপনি এমবিবিএস যেখান থেকে খুশি করুন, কোনো মাইনে রাখে না। এমডি এমএসটা বা নিট পিজিটা একটা ভালো রেপুটেটেড কলেজ থেকে করার চেষ্টা করুন, আদারওয়াইজ কোনো গভর্নমেন্ট কলেজ থেকে করার চেষ্টা করুন। যদি গভর্নমেন্টে না পান তখন প্রাইভেট কলেজ থেকে করুন, কিন্তু চেষ্টা করুন পিজিটা একটা ভালো জায়গা থেকে করার। ইউজিটা আপনি যেখান থেকে খুশি করুন, সব জায়গাতেই 19-20 রয়েছে, কোথাও কম কোথাও বেশি, এই হচ্ছে বিষয়। যদি আপনার বাজেট থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিমডের দিকে আপনি মুভ করতে পারেন। যদি বাজেট না থাকে, একেবারে ধরুন একদম টাইট বাজেট রয়েছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের দিকে মুভ করতে পারেন, কারণ আপনার স্কোরটা কম। যদি আপনার স্কোর বেশি থাকে তখন আপনি স্কোর অনুযায়ী একটা কলেজের বাইনারি ফরম্যাট করুন। তবে সময় নষ্ট না করে এটা হচ্ছে পারফেক্ট টাইম যে কোনো একটা কলেজের সঙ্গে কথা বলে পুরো ফাইনাল করা। আবার যে কলেজের সঙ্গে আপনি কথা বলছেন মাথায় রাখবেন যে ওই কলেজটা যেন আপনার কাট অফে আবার হচ্ছে যে আসে। যদি কাট অফ ওই কলেজটা না আসে তাহলে অ্যাডমিশন নেওয়ার কোনো মানেই নেই। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।